সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আগামী 18 মার্চ আবার হবে শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে মামলার শুনানির কথা ছিল, কিন্তু তা হয়নি। এ নিয়ে পরপর 3 বার পিছলো শুনানি। গত 8 জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দপ্তরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। ইডির বিরুদ্ধে আদালতে যায় রাজ্যও, কিন্তু শুনানি পিছিয়ে যায় একাধিকবার। সুপ্রিম কোর্টের কথা মতো বুধবার আবার আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিন শুনানিতে রাজ্যের তরফে অভিযোগ করা হয় কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে কেন্দ্র। ইডি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে বলে পাল্টা সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এস.জি. রাজু। ইডির পক্ষ থেকে দাবি করা হয় তল্লাশির সময় ইডি আধিকারিকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। ইডির আইনজীবী জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তল্লাশি অভিযান করা হয়নি। এমনকি তৃণমূল যোগের কারণেই আইপ্যাক দপ্তরে তল্লাশি চালানো হয়েছে, সেই দাবিও এদিন আদালতে উড়িয়ে দিয়েছে ইডি। খানিকক্ষণ সওয়াল জবাবের পর রিজিয়েন্ডার দাখিল করার জন্য সময় চেয়ে নেন ইডি এবং সলিসিটর জেনারেল। তারপরেই শুনানির দিন প্রায় 1 মাস পিছিয়ে দেয় বিচারপতি মিশ্রের বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি 18 মার্চ। এটা করেছিল স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জির এগেনস্টে, তাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনারা রিজয়েন্ডার ফাইল করবে বলে, তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে। আর মামলা ফিক্স করেছে 18 মার্চ, মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা ইয়ে করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। তো প্রথমে ও বলেছিল যে তুষার মেহতা বললো যে না, মেনটেনেবিলিটি পয়েন্ট তুমি সেদিনকে ইয়ে করে দিয়েছো, যদিও আমরা তুলেছিলাম, বলো তুমি ওটা আর শুনতে চাওনি। বলো না, অর্ডারের মধ্যে লেখাই আছে পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ইজ ওপেন। অতএব পরের দিন মেনটেনেবিলিটি আগে শুনবে, তারপর মেরিটে যা বলার আছে তা শুনবে। তা ম্যাটার 18 মার্চে হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাইম নিয়েছে ইডি নিজের। আদালতে সওয়াল জবাব চললেও ঝুলেই রইল আইপ্যাক মামলার ভবিষ্যৎ। এখন দেখার আগামী 18 মার্চ পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট এই সংঘাত মেটাতে কি পদক্ষেপ গ্রহণ করে। রিমিং মাঝির রিপোর্ট, KTV বাংলা।